হ্যালো বন্ধুরা, গীতা ভজনকে কাঠগড়ায় দাঁড় করায় আর জিজ্ঞাসা করে যে আপনি তো বড়বাবুকে ফোন করে পদ্মারানীর হত্যার খবর জানিয়েছিলেন, কিন্তু আপনি কি করে জেনে গেলেন যে পদ্মারানীকে হত্যাই করা হয়েছে। ভজন সাফাই গায়ে এই বলে যে তিনি আসলে পদ্মর স্টেটমেন্ট নিতে এসেছিলেন, কিন্তু গীতা পাল্টা প্রশ্ন করে ওদিন তো পদ্মর বিয়ে ছিল, তাহলে কিভাবে ওখানে গেলেন। তখন কিন্তু ভজন তোতলাতে শুরু করে। এদিকে বিচারকের সামনে গীতা ও পদ্মর কথোপকথনের রেকর্ডটা চালিয়ে দেয়। এদিকে আবার অন্য কাণ্ড শুরু হয়ে যায়। কৃপান মেহেককে ফোন করে থ্রেট করতে শুরু করে, আর এই ব্যাপারটা কিন্তু মেহেক গিনিকে সাথে সাথে জানিয়ে দেয়। পরিস্থিতির সমাধান করতে গিনি কৃপানের সাথে ফোনে কথা বলে আর জানতে পারে যে কৃপান কিছুতেই মেহেকের বিয়ে হতে দেবে না। তখন গিনি বোঝানোর চেষ্টা করে যে কৃপান খারাপ ছেলে হলেও ও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। তখন মেহেক রাগ করে বলে যে ও যদি আমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে ও কেন অন্য মেয়ের হাত ধরতে গেল। তখন গিনি উত্তরে জানায় যে ও আসলে নেশা করে ভুল করে ফেলেছিল, আর একটার পর একটা অপরাধ করতে করতে অপরাধের মাত্রা অনেক গুণ বেড়ে গিয়েছে। ইরা এবং গিনি মিলে ওদের দুজনের বিয়ের বন্দোবস্ত শুরু করে। এরপর গীতা পদ্মকে কাঠগড়ায় এনে দাঁড় করায়। তারপর তার কাছে জানতে চায় যে আপনাকে কি অগ্নিজিৎবাবু মারতে চেয়েছিলেন। উত্তরে পদ্মা জানায় যে উনি আমাকে কখনোই মারতে চাননি। এরপর কিভাবে পদ্মর উপর আঘাত করা হলো আর বড়বাবুর বাড়ি থেকে বেরোনোর পর এই ঘটনাটির বিস্তারিত বিবরণ সে কিন্তু দিতে থাকে। তারপর বলে যে আর কিছু তার মনে পড়ছে না, আর এরপর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।